গুড আফটারনুন স্টুডেন্টস, কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছি। আশা করছি সবাই বাসায় সুস্থ এবং নিরাপদে আছো। টুডে ইজ আওয়ার ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। হাউ আর ইউ অল? I hope you are all fine. I am okay. তো লেটস স্টার্ট দ্য ক্লাস। গত ক্লাসে আমরা কী ছিলাম? গত ক্লাসে আমরা ভার্বালের ক্লাস শুরু করেছিলাম। ভার্বাল নিয়ে আলোচনা করেছিলাম। ভার্বাল কি, ভার্বাল কত প্রকার, এবং ভার্বালের একটা অংশ প্রকারভেদে জিরানটা পড়েছি। আজকে আমরা পড়ব পার্টিসিপল। আমাদের সেকেন্ড আইটেমসের নাম হচ্ছে কি? পার্টিসিপল। পার্টিসিপলের মধ্যে কি কি, মানে পার্টিসিপলটা চেনার উপায় কি? অনেকগুলো রুলস আছে। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, তিনটা প্রকারভেদ নিয়ে পার্টিসিপল গঠিত। আগে আমরা পার্টিসিপল এর সংজ্ঞা লিখব, তারপর পার্টিসিপলের প্রকারভেদগুলো সম্পর্কে পড়ব। তো একটু একটু ধীরে ধীরে আমরা গ্রামাটিক্যালের মেইন পয়েন্টে চলে যাচ্ছি। আশা তোমাদের কাছে কঠিন লাগছে, আমি বুঝতে পারছি, যেহেতু নতুন ব্যাপার, নতুনভাবে তোমরা ভার্বাল চিনতেছো। তো কোনো সমস্যা নেই, ভয় পাবার কিছুই নেই। লিখে লিখে তোমরা যদি প্রতিদিন একবার করে রুলসগুলো পড়ে ফেলো, এক্সারসাইজগুলো দেখো, তাহলে তোমাদের জন্য এটা অনেক ইজি। তো মিস এখন পার্টিসিপলস কাকে বলে এটা লিখে দিচ্ছি, তারপর তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে দেখো, পার্টিসিপল কাকে বলে? ভার্বের যে ফর্ম একসঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হয় পার্টিসিপল। ভার্বে যে ফর্ম একসঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, ভার্বেরও কাজ করবে এবং অ্যাডজেক্টিভের নির্দেশনা থাকবে, তাকে বলা হয় পার্টিসিপল। এক্সাম্পল দেখো, উই শুড নট ইট রটেন এগস। তো আমরা কি, মানে আমরা কীরকম, মানে ডিম, পচা ডিম খাবো না, খাওয়া উচিত না। তাহলে রটেন এগস, এখানে ইট রটেন এগস দিয়ে বুঝাচ্ছে এটা কি কাজ করছে? পার্টিসিপল। রটেন দিয়ে কি বুঝাচ্ছে? পার্টিসিপল, মানে ভার্ব অ্যাডজেক্টিভেরও কাজ করছে এবং ভার্বেরও কাজ করছে একসাথে। বুঝতে পেরেছো? আবার বলছি, ভার্বের যে ফর্ম একসঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হয় পার্টিসিপল। উই শুড নট ইট রটেন এগস। ওকে, নোট ডাউন প্লিজ। পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, যেটা আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ওকে, পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। একটু লিখে নাও। তাহলে দেখো, প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। একটা প্রশ্ন তোমাদের মনে আসছে যে জিরান্টেও তো আমরা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছিলাম, কিন্তু পার্থক্য আছে, সেখানে ভার্ব আর নাউনের কাজ একসাথে করেছে, কিন্তু এখানে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ যেটা একসাথে করবে সেটাকে বলা হয় কি? প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। নোটটা প্লিজ। এক্সাম্পলটা কেমন হবে দেখো। ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট আউট। ক্লোজিং দ্য ডোর, দরজাটি বন্ধ করো, আমি বাইরে যাব, বাইরে গিয়েছিলাম। ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট আউট। তাহলে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোটাই কাজ এখানে আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট আউট। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। নোট ডাউন করো। ইউজেস অফ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারগুলো একটু দেখো। এক নম্বর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্স হতে পারে। শি ইজ সিঙ্গিং, হি ওয়াজ প্লেইং। শি ইজ সিঙ্গিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের, আর হি ওয়াজ প্লেইংটা পাস্ট কন্টিনিউয়াসের উদাহরণ। বুঝতে পেরেছো? এক নম্বরটা নোট ডাউন করো। দুই নম্বর রুলসে আসা, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো কিছু সৌন্দর্য বা কোনো জিনিস দেখলে আমরা অ্যাট্রাকটিভভাবে বলি দ্য সিনারি ইজ চার্মিং, দৃশ্যটি অনেক সুন্দর। ভার্ব টু হ্যাভ প্লাস অবজেক্ট রূপে, ভার্বের টু হ্যাভ এবং প্লাস অবজেক্ট রূপেও সেটা কি ব্যবহৃত হয়। উই হ্যাভ স্টুডেন্টস ওয়েটিং আউটসাইড দ্য ক্যাম্পাস। উই হ্যাভ স্টুডেন্টস ওয়েটিং আউটসাইড দ্য ক্যাম্পাস, এখানে অবজেক্ট রূপেও আছে এবং টু হ্যাভ যুক্ত হয়ে সেটাও কি? প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। নোট করো। যে তিন নাম্বারটা দেখো, সি, হিয়ার, ফিল, স্মেল। ভার্বগুলোর অবজেক্ট
বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। ভার্বগুলোর অবজেক্টের ক্ষেত্রে সি, হিয়ার, ফিল এই ওয়ার্ডগুলো যখনই দেখবে এগুলোর পরে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। আই স হিম প্লেইং ফুটবল, এখানে দেখো আইএনজি যুক্ত হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল আই স হিম প্লেইং ফুটবল। আশা করছি বুঝতে পেরেছো। দেখো কখনো কখনো প্রিপোজিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাকর্ডিং, রেসপেক্টিং, রিগার্ডিং, জাজিং, গ্রান্টিং, অ্যাকসেন্টিং, ওয়েইং টু, এগুলো যেখানেই দেখবে এগুলো হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, রুলস 4 নাম্বার হলো তারপর দেখো দুটি সেন্টেন্সের সাবজেক্ট এক না হয়ে ভিন্ন থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। যেমন দ্য ওয়াটার ইজ কোল্ড, আই ক্যান নট ড্রিঙ্ক ইট। দ্য ওয়াটার ইজ কোল্ড, আই ক্যান নট ড্রিঙ্ক ইট। যদি পানিটা ঠান্ডা তাই আমি পান করতে পারি না। ঠিক আছে, দেখো তারপর দেখো 6 নাম্বার, বাংলায় ইতে থাকলে মানে প্রেজেন্ট পার্টিসিপল হয়। আই স হিম রিডিং, ইতে আমি তাকে দেখেছিলাম বা আমি তাকে পড়তে দেখেছিলাম, তাকে পড়িতে দেখেছিলাম। আর পড়িতে ইতে, তাহলে রিডিং এটা কি নির্দেশন করে? প্রেজেন্ট পার্টিসিপল নির্দেশনা করে। আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, দেখো আই হার্ড হার সিঙ্গিং, আই স হিম প্লেইং, দ্য প্লেইং ওয়াজ নট সো ইন্টারেস্টিং। এগুলো হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপলগুলো এই টাইপেরই হয়, তোমরা দেখলেই চিনতে পারবে যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতোই কাজ করছে, সেগুলোকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমি আজকের ক্লাসটা আরেকবার রিভিউ করছি। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে যে আইএনজি যুক্ত হয়ে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এটা পার্টিসিপল 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপলে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। জিরান্ডের সাথে একটু মিল আছে, জিরান্ডে হচ্ছে ভার্ব এবং নাউনের কাজ করে। তো আজকে প্রেজেন্ট পার্টিসিপলে যেগুলো পড়েছি প্রিপোজিশনের ক্ষেত্রে, তারপর হচ্ছে তোমাদের বাংলা ইতে থাকলে, তারপর কিছু ওয়ার্ডের পরে যদি অবজেক্ট হিসেবে কাজ করে, সেরকম কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলগুলো ইউজ হয়। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলটাই পড়বো। এখন আমি তোমাদেরকে পড়া দিয়ে দিচ্ছি, তোমরা ডায়েরি লিখবে। পড়া হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের রুলসগুলো তোমরা শিখে লিখবে। আশা করছি এই ভার্বালসের ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো। যদি কোনো কারণে না বুঝো, আমি এই রুলসগুলোর ছবি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, তোমরা আরও ইজি করে নোটগুলো লিখে নিতে পারবে। আমি প্রতিদিন ভিডিও ক্লাসগুলো থেকে যাই, তোমরা বারবার এগুলো দেখার চেষ্টা করবে। গ্রামার, ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসগুলো বা ইংলিশ ক্লাসগুলো যদি তোমরা ফেলে রাখো, ম্যাথ, ইংলিশ ক্লাস, এই দুইটা সাবজেক্টের ক্লাস তোমরা সপ্তাহের মধ্যে 3-4 বার দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য প্র্যাকটিসটা আরও পারফেক্ট হয়ে যাবে। বাসায় সবাই নিরাপদেই থাকবে, সাবধানেই থাকবে, ঘরের বাইরে একদমই বের হবে না। পড়াশোনাটা ঠিকমতো তোমরা চালিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।